রমজানে প্রয়োজনীয় নিত্যপণ্যের সরবরাহ বাড়াতে শুল্ক হ্রাস, বাজার মনিটরিং সহ নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার, যার ইতিবাচক প্রভাব পড়েছে বাজারে। শুধুমাত্র জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে যে পরিমাণ নিত্যপণ্য আমদানি হয়েছে, অনেক ক্ষেত্রে তা পুরো রোজার মাসের চাহিদার সমান। কিছু কিছু পণ্যের আমদানি রোজার চাহিদাকেও ছাড়িয়ে গেছে। রাজধানীর বাজার ঘুরে সেই চিত্রই জানাচ্ছেন শফিউল্লাহ সুমন। প্রতি বছর রমজান এলেই অস্বাভাবিকভাবে বেড়ে যায় নিত্যপণ্যের দাম। এর ফলে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ ক্রেতাদের। শুল্ক হ্রাস এবং একাধিক টাস্কফোর্স গঠনের পরও তার ইতিবাচক প্রভাব পড়ে না বাজারে। কিন্তু এবারে চিত্র পুরোপুরি ভিন্ন। রমজানকে কেন্দ্র করে যেসব পণ্যের শুল্ক কমানো হয়েছে তার দাম ইতিমধ্যে কমতে শুরু করেছে, যার প্রভাব পড়েছে বাজারে। রমজানকে সামনে রেখে দ্রুত বাড়ছে নিত্যপণ্যের আমদানি। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের হিসাবে জানুয়ারি মাসের প্রথম 29 দিনে সয়াবিন ও পাম তেল আমদানি হয়েছে প্রায় 4 লাখ টন, যা রোজার চাহিদার কাছাকাছি। রোজায় সোলার চাহিদা 1 লাখ টনের মতো। এর বিপরীতে শুধুমাত্র জানুয়ারিতেই এসেছে 93,000 টন। মসুরের ডালের আমদানির চাহিদার 85 ভাগ ইতিমধ্যে এসে গেছে, যার প্রভাব এখন কাঁচা বাজারে। প্রতি কেজি ডালের দাম কমেছে 10 থেকে 15 টাকা। গত বছর থেকে এবছর ছোলার দামও কমছে, ডাল সমস্ত জিনিসের দামই কম, শুধু তেলটা একটু ক্রাইসিস। মাঝখানে 120 টাকা 25 টাকা হয়ে গেছে, এখন রোজা আসাতে আরও ছোলার দাম অনেক কমছে, অনেক 105 টাকা 110 টাকা হয়ে গেছে। কমে দাঁড়ানো হচ্ছে সিন্ডিকেটটা মনে এখন নাই, এ কারণে ছোলাটার দাম কম। তা আগে বলতে হলে 110 বা 20 কিনা পড়তো, এখন 100 টাকা কিনা পড়ে, আমরা 5 বা 10 করে বেচি। আমদানিকারকরা বলছেন ফেব্রুয়ারি মাস জুড়ে আরও নিত্যপণ্যের সরবরাহ বাড়বে। রাজনৈতিক পট পরিবর্তনের পর সিন্ডিকেট ভেঙে নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান আমদানির সুযোগ পাওয়ায় বাজারে এর সুফল পড়েছে। আগে যে একটা গুড সিন্ডিকেট ছিল, ওই সিন্ডিকেটটা আলহামদুলিল্লাহ অনেকটা কেটে আসছে। সেই জন্য নিত্য প্রয়োজনীয় সকল পণ্যই কিন্তু দাম কম গত বছরের তুলনায়, এবং অন্যান্য বছরের তুলনায় এবছর অনেক দাম কম। চিনির দামও কমে গেছে কিন্তু অলরেডি। তারপরে ছোলা, ডাল, যাবতীয় জিনিস সবই মোটামুটি দাম কম। তবে বাজার সংশ্লিষ্টদের মতে রমজানে বাজার মনিটরিং আরও জোরদার করা গেলে প্রয়োজনীয় নিত্যপণ্য নিয়ে দুর্ভোগ পোহাতে হবে না সাধারণ ক্রেতাদের। শফিউল্লাহ সুমন, বিটিভি নিউজ, ঢাকা।